এখন আমরা ম্যানুয়ালি প্রোডাক্ট টেবিলের ভিতরে কিছু ডাটা ইনসার্ট করে দেখি। মানে প্রথমে আমরা একটা ডাটা ইনসার্ট করি। কোয়ান্টিটি আমরা দিলাম না, অ্যাপ্লাই চেঞ্জ করলে কোয়ান্টিটি আমরা দিই এখানে 0। তো ম্যানুয়ালি আমরা প্রোডাক্ট টেবিলের ভিতরে একটা প্রোডাক্ট এন্ট্রি করলাম। এখন আমরা কি করব, যে এই প্রোডাক্টটা, যে প্রোডাক্টের আইডি হচ্ছে 1, এই প্রোডাক্টটা আমরা পারচেজ করব। তো পারচেজ করার জন্য আমরা এখানে আমাদের কুইরি লিখতে হবে যে ইনসার্ট ইনটু পারচেজ। আমরা একটা কুইরি লিখি, আমরা দেখতে চাচ্ছি যে আমাদের কাজগুলো হচ্ছে কিনা। ইনসার্ট ইনটু পারচেজ, ইনসার্ট ইনটু পারচেজের ভিতরে কলামের নামগুলো কপি করে নেই। প্রোডাক্টের আইডিটা আমাদের দরকার নাই। ভ্যালুজের ভিতরে আমরা প্রোডাক্টের আইডি দিলাম 1, যেহেতু আমাদের প্রাইমারি টেবিলে 1 আছে। প্রাইস হিসেবে আমরা একটা প্রাইস দিলাম, ডাবল একটা প্রাইস। এরপরে একটা ডেটটা আমাদের যে স্ট্রিংয়ে দিতে হবে। এবং আমাদের একটা কোয়ান্টিটি দিতে হবে, আমরা একটা কোয়ান্টিটি দিলাম 2। তো আমাদের এখন দেখার বিষয় হচ্ছে যে পারচেজ টেবিলে যখন এন্ট্রি আমরা দিব, ইনসার্ট করব, তখন প্রোডাক্ট টেবিলে প্রোডাক্টের কোয়ান্টিটিটা বাড়ছে কিনা। আমরা প্রোডাক্ট টেবিলটা যদি দেখি যে ইনিশিয়ালি এটার কোয়ান্টিটি 2 আছে। তো যদি আমি এই পারচেসের কুইরিটা এক্সিকিউট করি, তাহলে পারচেসের কুইরিটা এক্সিকিউট হওয়ার পরে আমাদের প্রোডাক্ট টেবিলে এই কোয়ান্টিটিটা আপডেট হলো কিনা আমরা দেখি। আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্টের কোয়ান্টিটিটা আপডেট হলো। কারণ হচ্ছে এখানে আমরা ওই ট্রিগারটা কল করা হয়েছে যে বিফোর পারচেস হওয়ার আগে কি হবে, যে প্রোডাক্টের কোয়ান্টিটিটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে, প্রোডাক্টের কোয়ান্টিটি অ্যাড হয়ে গেল। ঠিক একইভাবে এটা যদি সেল টেবিল হয়, আমি এখন সেল করে দেখব যে সেল টেবিলের ভিতরে এটা ছিল হচ্ছে এস ডেট। সেল করার জন্য আমি 1 দিলাম। যদি আমি একটা সেল করি, তাহলে আমি দেখব যে কোয়ান্টিটিটা কমছে কিনা। আমরা এখানে একটা সেল করলাম, সেল করার পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কমে গেছে। আর নর্মালি সেল টেবিলের ভিতরে একটা রেকর্ড ইনসার্ট হয়েছে যে সেল কয়টা করা হয়েছে, একটা। আর পারচেস টেবিলের ভিতরে একটা রেকর্ড গেছে যে পারচেস করা হয়েছে 2টা। পারচেস করা হয়েছে 2টা, সেল করা হয়েছে একটা, আর আমাদের কোয়ান্টিটি বর্তমান আছে একটা। তার মানে সব কিছু আমাদের হিসাব নিকাশ ওকে। তো আমরা জাস্ট চেক করে দেখে নিলাম যে আমাদের প্রসিডিউর এবং ট্রিগারগুলো ঠিকমতো কাজ করছে কি। এখন আমরা আমাদের কিছু কাজের জন্য কয়েকটা ফাংশন তৈরি করতে হবে আমাদেরকে। যেমন আমরা যখন প্রোডাক্টের নাম দিব, তখন প্রোডাক্টের আইডিটা আমাদের দরকার হবে। এটার জন্য আরেকটা আমাদের দরকার হবে যে প্রোডাক্টের কোয়ান্টিটি, অর্থাৎ অ্যাভেলেবল কোয়ান্টিটি কয়টা আছে সেটা দেখানোর জন্য আমাদের 2টা ফাংশন দরকার হবে। আরেকটা ফাংশন হচ্ছে যে অ্যাভারেজ প্রাইস কত, অ্যাভারেজ প্রাইসটা ডিসপ্লে করার জন্য আমাদের একটা ফাংশন দরকার হবে। এগুলো আমরা ফাংশন বেস করছি। তো এই ফাংশনগুলো আমরা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন থেকে কল করব। তো এখন আমরা প্রসিডিউর এবং ফাংশন এখানে চলে যাই। এইখানে এসে আমরা প্রথমে গেট প্রোডাক্ট আইডি, আমরা গেট প্রোডাক্ট আইডি নামক একটা ফাংশন তৈরি করব। গেট প্রোডাক্ট আইডি নামক যে ফাংশনটা তৈরি করব, এটার ভিতরে আমরা এই ফাংশনের মধ্যে একটা প্যারামিটার সেট করব। সেটা হচ্ছে প্রোডাক্টের নেমটা আমরা দিব। প্রোডাক্টের একটা নাম আমরা দিব এই ফাংশনের মধ্যে, এবং এই প্রোডাক্টটা আমাদেরকে কি করবে, একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করে দিবে। তো সেই কারণে আমরা এখানে লিখব যে রিটার্নের পরে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের সিলেক্ট কুইরিটা লিখব, যে সিলেক্ট প্রোডাক্ট আইডি from
প্রোডাক্ট হোয়ার পি নেম, মানে প্রোডাক্ট টেবিলে কলামটার নাম ছিল পি নেম ইজ ইকুয়াল টু এই প্রোডাক্টের নেম, অর্থাৎ যে প্রোডাক্টের নামটা আমরা পাঠাবো সেই প্রোডাক্টের আন্ডারে প্রোডাক্টের আইডিটাকে বের করে দিই। ঠিক আছে, তো এই প্রসিডিউর এবং ফাংশনের মধ্যে পার্থক্য হচ্ছে যে এখানে প্রসিডিউরের মধ্যে ফাংশনের মধ্যে আমরা লিখলাম রিটার্নস ইন্টিজার, অর্থাৎ ফাংশনটা ইন্টিজার টাইপের একটা ভ্যালু আমাকে রিটার্ন করবে। ঠিক আছে, কিন্তু প্রসিডিউর এরকম কোনো ভ্যালু রিটার্ন করে না। আমরা কন্টিনিউ করলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি গেট প্রোডাক্ট আইডি। তো গেট প্রোডাক্ট আইডিকে এখন আমরা দেখি যে এই গেট প্রোডাক্ট আইডি এটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। তো এটার জন্য লিখতে হয় সিলেক্ট তারপরে ফাংশনটার নাম। কারণ প্রোডাক্টের আইডির ভিতরে আমাদের একটা প্রোডাক্টের নাম দিতে হবে, আমাদের প্রোডাক্টের নামটা ছিল কি এ, তাই না? এটাকে যদি আমরা এক্সিকিউট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইডিটা ওই প্রোডাক্টের আইডিটা দিচ্ছে ঠিক মতো। ঠিক আছে, তো এখন আমরা আরেকটা প্রসিডিউর আরেকটা ফাংশন তৈরি করব। ফাংশনটা হলো যে প্রোডাক্টের কোয়ান্টিটিটা গেট করা। তো আমরা এটার নাম দিলাম হচ্ছে গেট প্রোডাক্ট কোয়ান্টিটি। গেট প্রোডাক্ট কোয়ান্টিটি এটার মধ্যেও একই রকম ভাবে আমাদের প্রোডাক্ট নেম প্রোডাক্ট নেমটা থাকবে, আর এখানে আমরা লিখব রিটার্নের মধ্যে আমরা কুড়িটা লিখবো হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সিলেক্ট quantity from product where p name equal to product name। আমরা এক্সিকিউট করলাম, কোয়ান্টিটিটা আমরা কল করে দেখি, আমরা কোয়ান্টিটিটাও পাচ্ছি। আর এরপরে আমাদের আরেকটা জাস্ট সিঙ্গেল আরেকটা ফাংশন লাগবে। এই ফাংশনটার কাজ হচ্ছে যে জাস্ট ইউজারকে ডিসপ্লে করা যে প্রোডাক্টের যে অ্যাভারেজ প্রাইসটা আছে পারচেস প্রাইস, সে পারচেস প্রাইসটা কত। তো অ্যাভারেজ পারচেস প্রাইসটা আমরা এখানে আসলে অ্যাভারেজ মেথডটা ব্যবহার করছি, যে অ্যাভারেজ পারচেস প্রাইসের উপরে ডিপেন্ড করে আমরা এটার সেল প্রাইসের সাথে ক্যালকুলেশন তৈরি করে পরবর্তীতে আমাদের প্রফিটটা ক্যালকুলেশন করব। ঠিক আছে, তো সেটার জন্য ইউজারকে দেখাতে চাচ্ছি যে অ্যাভারেজ প্রাইসটা কত। তো আমি এটার জন্য যে ফাংশনটা তৈরি করব এটার নাম দিলাম হচ্ছে অ্যাভারেজ প্রাইস। আচ্ছা, এটা ফাংশন না, এটা আমাদের এটা আমরা প্রসিডিউর তৈরি করি। অ্যাভারেজ প্রাইস, এই প্রসিডিউরটা একটা প্যারামিটার থাকবে, সেটা হচ্ছে প্রোডাক্ট আইডি। অর্থাৎ আমরা এখানে যখন প্রোডাক্টের আইডিটা দিব, এটা টাইপ হচ্ছে ইন্টিজার টাইপ, যখন আমরা প্রোডাক্টের আইডি দিব তখন ওই প্রোডাক্টের অ্যাভারেজ প্রাইসটা আমাদেরকে বের করে দেখাবে। তো এটার জন্য আমরা প্রথমে লিখলাম যে সিলেক্ট। তো অ্যাভারেজটা বের করার জন্য আমরা এখানে লিখব হচ্ছে সাম। অ্যাভারেজটা কীভাবে বের করবো, যে সাম প্রাইস, যেহেতু প্রাইসগুলো আমরা ইন্ডিভিজুয়াল প্রাইস দিচ্ছি, সুতরাং এটার সাথে কোয়ান্টিটি প্রাইসের সাথে কোয়ান্টিটি গুণ করে ওইটার সাম দিলে আমরা হচ্ছে টোটাল সাম মানে টোটাল প্রাইসটা পাবো। এই টোটাল প্রাইসটার সাথে আমাদেরকে আবার কোয়ান্টিটি যেটা ছিল এই কোয়ান্টিটিটা কি করতে হবে, ভাগ দিতে হবে। ভাগ দিলে আমরা পাবো হচ্ছে অ্যাভারেজটা। এই অ্যাভারেজটা আবার আমরা দুই ঘরে দেখতে চাচ্ছি, যেহেতু এটা বড় চলে আসবে সেজন্য আমরা এটাকে ট্রাঙ্কেট করে নিব।
তাহলে এখানে আমরা ট্রাঙ্কেট ফাংশন ব্যবহার করলাম। ট্রাঙ্কেটটা কি করবে, ওই টোটাল প্রাইসকে টোটাল কোয়ান্টিটি দিয়ে ভাগ করে যে রেজাল্টটা আসবে সেটাকে 2 ঘরে ডিসপ্লে করবে, সেটার জন্য আমরা লিখলাম ট্রাঙ্কেট। এরপরে আমি এটার নাম দিলাম হচ্ছে এভিজি প্রাইস। এটা আমরা একটা এলিয়াস দিলাম ফ্রম পারচেজ। একটা হোয়ার কন্ডিশন দিতে হবে। হোয়ারের মধ্যে আমরা লিখব যে ওই প্রোডাক্টের যে আইডিটা, সেই প্রোডাক্টের আইডিটা যেন এই প্রোডাক্টের আইডি হয়। আচ্ছা, এখানে একটা ভুল দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সম্ভবত ব্র্যাকেট নিয়ে, ব্র্যাকেটের সমস্যা হয়েছে। ট্রাঙ্কেটের জন্য এইখানে একটা ব্র্যাকেট লাগবে। এই ব্র্যাকেটটা হবে না, এই পাশে 2টা 3টা। তো আমাদের ব্র্যাকেটের সমস্যা ছিল, আমরা সেটা ঠিক করে এটাকে এক্সিকিউট করে নিলাম। তো অ্যাভারেজ প্রাইস, এখন এই অ্যাভারেজ প্রাইসকে যদি আমরা কল করি, কল করার পরে যদি আমরা একটা আইডি পাঠাই যে এটার অ্যাভারেজ প্রাইস কত, তো এটা রিটার্ন করতেছে 200 টাকা। তাহলে আমাদের ডেটাবেসে মোটামুটিভাবে আমরা যে পর্যন্ত কাজ করতে চাই সে পর্যন্ত আমাদের টেবিল, প্রসিডিউর এবং ফাংশনগুলো তৈরি হয়ে গেল। এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনের ডিজাইন পার্টে যাব।